গত ৭ জুলাই রাজধানীর মস্কোর উপকণ্ঠে একটি গাড়ির ভেতর থেকে রাশিয়ার সাবেক যোগাযোগ মন্ত্রী রোমান স্তারোভোইতের মরদেহ উদ্ধার করা হয়। তার দেহে গুলির আঘাতের চিহ্ন ছিল। এর কয়েক ঘণ্টা আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যোগাযোগ মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন। এটি একটি আত্মহত্যার ঘটনা বলে জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফএসবিও। ৫৩ বছর বয়সী রোমান স্তারোভোইতো ২০২৪ সালের মে মাসে রাশিয়ার যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে গভর্নর হিসেবে কাজ করেছিলেন। ওই অঞ্চলের কিছু অংশ ইউক্রেনীয় বাহিনীর দখলে চলে যায় এবং সেখানে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের তীব্র লড়াই হয়। সাম্প্রতিক সময়ে কুরস্ক সীমান্তে সংঘর্ষ বেড়ে যাওয়ায় এবং প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতা দেখা দেয়ায় স্তারোভোইতের প্রশাসনিক কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফএসবিও এক বিবৃতিতে জানায়, ওদিন্তসোভো এলাকায় ব্যক্তিগত গাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় স্তারোভোইতের মরদেহ পাওয়া যায় এবং প্রাথমিকভাবে আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট পুতিনের সই করা একটি নির্বাহী আদেশ ক্রেমলিন থেকে প্রকাশিত হয়, যেখানে স্তারোভোইতকে যোগাযোগ মন্ত্রী পদ থেকে বরখাস্ত করার ঘোষণা দেয়া হয়। রুশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বরখাস্তের পেছনে কুরস্ক অঞ্চলে সীমান্ত প্রতিরক্ষা খাতে দুর্নীতির একটি সম্ভাব্য মামলার যোগসূত্র থাকতে পারে। এদিকে রোমান স্তারোভোইতের মৃত্যুর পর রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমগুলোতে এই নিয়ে ব্যাপক লেখালেখি শুরু হয়। অনেকেই ধারণা করতে থাকেন যে কুরস্কের গভর্নর থাকার সময় দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। এ কারণেই পুতিন তার উপর আস্থা হারিয়ে ফেলেছিলেন এবং এর জেরেই স্তারোভোইতকে বরখাস্ত করেন তিনি। সাংবাদিকরা এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার বরখাস্ত হওয়ার সঙ্গে প্রেসিডেন্টের আস্থা হারানোর কোনো সম্পর্ক নেই। বরখাস্তের পরপরই প্রেসিডেন্ট পুতিন সাবেক মন্ত্রীর অধীনে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আন্দ্রেই নিকিতিনের সঙ্গে বৈঠক করেন এবং তাকে ভারপ্রাপ্ত যোগাযোগ মন্ত্রী হিসেবে নিয়োগ দেন।